প্রখ্যাত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি পদত্যাগ করছেন। তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে পদত্যাগ করছেন 5ই মার্চ, মানে আগামীকাল। অভিজিৎ বাবু একথা জানিয়েছেন তিনি শেষবারের মতো কলকাতা হাইকোর্টের এজলাসে যাব, তারপর তিনি বৃহত্তর স্বার্থে সমাজের উন্নতির জন্য কাজ করবেন। তিনি পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছেন, কারণ তিনি মনে করেন যে তাদের জন্যই তিনি এই আকস্মিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছেন। তিনি বলেছেন তিনি বিচারপতি থাকাকালীন অনেকবার রাজ্যের ক্ষমতাসীন দল থেকে নানারূপ ব্যঙ্গাত্মক মন্তব্যের সম্মুখীন হয়েছেন এবং তাদের থেকে সরাসরি মাঠে নেমে রাজনীতি করার আহ্বানকে সম্মান জানিয়ে তিনি এবার বৃহত্তর স্বার্থে মাঠে নেমে কাজ করতে চাইছেন। এর সাথে সাথে তিনি এও স্বীকার করেছেন যে যদি কোনো রাজনৈতিক দল তাকে কোনো নির্বাচনে দাঁড়াবার সুযোগ দেয়, তাহলে তিনি সেই প্রস্তাবকে নিশ্চয়ই ভেবেচিন্তে দেখবেন। এরপর থেকেই দারুণ উত্তাল বঙ্গ রাজনৈতিক মহল। নানান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শোনা যাচ্ছে তিনি বোধহয় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন এবং তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থীও হবে। সেটা হবে কিনা সেটা তো সময়ই বলবে। আজকে যেসব কথা নিয়ে এই প্রতিবেদন, সেটা হলো আজকাল রাজনীতিতে অভিজিৎ বাবুর মতো লোকজনের খুবই প্রয়োজন। তার মতো ন্যায়পরায়ণ, স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তিত্ব রাজনীতিতে খুব কমই পাওয়া যায়। তার বিচারপতি থাকাকালীন তিনি যে ভাবমূর্তি সৃষ্টি করেছেন সেটা সত্যিই অসাধারণ, অতুলনীয়। তিনি যেভাবে রাজ্যের ক্ষমতাসীন দলের চোখে চোখ রেখে বিগত বছরগুলোতে কাজ করেছেন সেটা বাংলার জনসাধারণ দেখেছে, আর তার সাথে সেটার প্রশংসাও করেছে। এছাড়াও তিনি একজন আইন বিশেষজ্ঞ। একটা সুস্থ সমাজ ব্যবস্থার জন্য খুবই প্রয়োজন একটা নিরপেক্ষ আইন ব্যবস্থা। এর সাথে সাথে আমরা দেখেছি রাজনীতিতে আইন জানা ব্যক্তি দেশ, রাষ্ট্র ব্যবস্থাকে আমূল পরিবর্তন করেছে, সমাজের সংস্কার করে মানব জাতিকে নতুন দিশাও দেখিয়েছেন। এব্রাহাম লিঙ্কন, নেলসন ম্যান্ডেলা, গান্ধীজি, ভীমরাও রামজি আম্বেদকর, ইনারা সবাই আইন বিশেষজ্ঞ ছিলেন, আর তার সাথে সাথে বিখ্যাত রাজনীতিবিদ যারা সমাজকে নতুন দিশা দেখিয়েছেন। ডক্টর মার্টিন লুথার কিং বলেছিলেন, ইনজাস্টিস এনিওয়্যার ইজ আ থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। আজকে বোধহয় অভিজিৎ গাঙ্গুলি এই অন্যায় অবিচারের বিরুদ্ধে ন্যায়তন্ত্রকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে সমাজের বৃহত্তর স্বার্থে রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন, আর আমরাও শুভবুদ্ধি সম্পন্ন জনসাধারণ তার এই পদক্ষেপকে সহৃদয় স্বাগত জানাচ্ছি।